প্রিয় দর্শক, আজকে আমরা জানব কেমন ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর বিবাহের আয়োজন। চলুন জেনে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ছিলেন সবচেয়ে আদরের। নবুয়তের ৫ বছর আগে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় হিজরি বদর যুদ্ধের পর আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিয়ে হয় এবং তাদের ৫টি সন্তান জন্মগ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের ৬ মাস পর তারও মৃত্যু হয়। হাদিসের ভাষায় তিনি জান্নাতি নারীদের সর্দার। বিয়ের প্রস্তাব আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ফাতিমা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ের প্রস্তাব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, তোমার কাছে মোহর দেওয়ার মতো কিছু আছে? তিনি না উত্তর দিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু এর লৌহবর্মটি বিক্রি করে মোহর দিতে বলেন, যার মূল্য ছিল ৪০০ দেরহাম। বিয়ের প্রস্তুতি বিয়ের দিন সকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে প্রথমে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠান এবং তার গায়ে পানি ছিটিয়ে দোয়া করেন। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠান। তিনি লজ্জা সংকোচ নিয়ে উপস্থিত হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, আমি আমার পরিবারের সবচেয়ে প্রিয় পাত্রের সঙ্গে তোমাকে বিয়ে দিচ্ছি। এরপর তার গায়েও পানি ছিটিয়ে দেন এবং দোয়া করেন। বিয়ের আয়োজনে অংশগ্রহণ করায় উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহার জন্য দোয়া করেন। মসজিদে নববীতে অনারম্বনে অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয় এবং উপস্থিত লোকদের খেজুর দ্বারা আপ্যায়ন করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বিয়ের খুতবা পাঠ করেন এবং আকদ সম্পন্ন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপহারে তিনি নব দম্পতিকে একটি খাট, দুটি তোশক, একটি কম্বল, ইয়ামিনী চাদর, একটি বালিশ, পানির মশক, একটি কলস, একটি জাতা উপহার হিসেবে দেন। অলিমা ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর বাগদাদ বাগদান সম্পন্ন হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন, বরের জন্য অলিমা করা আবশ্যক। তখন সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একটি মেষ দেব এবং আনসার সাহাবীরা এক বস্তা ভুট্টা একত্র করেন। এটা দিয়েই তাদের বিয়ে অলিমা হয়। মোহরে ফাতিমা মোহরে ফাতিমার পরিমাণ হলো 12.5 উকিয়া বা 500 দেরহাম। আধুনিক হিসাবে হয় 131.25 তোলা বা 1.5309 কিলোগ্রাম রূপা। আর 1 দেরহামের ওজন হলো 9.0618 গ্রাম। মোট কথা হলো মোহরে ফাতিমা 1 কেজি 530.900 গ্রাম খাঁটি রূপা অথবা এর বাজার মূল্য। তবে এটা নিয়ে আলেমদের কিছু মতপার্থক্য আছে, তাই সতর্কমূলক 150 তোলা খাঁটি রূপা মোহরে ফাতেমা হিসেবে ধার্য করা উত্তম। বর্তমান বাজারে প্রতি তোলা রূপার মূল্য 1,000 টাকা হলেও মোহরে ফাতেমার পরিমাণ হবে 1,31,500 টাকা। উল্লেখ্য যে বিভিন্ন সময় রূপার দাম ওঠানামা করে, তাই অবশ্যই রূপার বর্তমান বাজার দর জেনে নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ দোয়া আলী ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর বাসর রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী আমার সঙ্গে সাক্ষাৎ না করে তুমি কিছু বলো না। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি চাইলেন, তা দিয়ে তিনি ওযু করলেন এবং অবশিষ্ট পানি আলী রাদিয়াল্লাহু আনহুর উপর ঢেলে দিলেন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আপনি তাদের ভিতরে বরকত দিন, তাদের উপর বরকত দিন এবং তাদের সন্তান সন্ততি বরকত দিন। দাম্পত্য জীবন ফাতেমা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু আনহু সংসার করেন। তাদের দাম্পত্য জীবন ছিল প্রায় 9 বছর। এই সময় তারা ভালোবাসা, মমত্বের সঙ্গে ধৈর্য, সহনশীলতার সঙ্গে জীবনযাপন করেন। তাদের সংসারে অভাব থাকলেও কোনো অভিযোগ ছিল না। পারস্পরিক ভালোবাসায় ভরপুর ছিল তাদের দাম্পত্য জীবন। আলী রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে তাদের সংসার জীবনের সংগ্রামে একটি খণ্ডচিত্র দেখা যায়। সেখানে আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু বন্দী এসেছে, তুমি গিয়ে বলো তিনি যেন আমাদের একজন সেবক দেন, কেননা পানি আনতে আনতে আমার বুকে ব্যথা হয়ে গেছে। উত্তরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বলেন, আটা পিষতে পিষতে আমারও হাত ব্যথা হয়ে গেছে।
ফাতেমা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, কিন্তু সংকোচ কিছু বলতে পারলেন না। তিনি ফিরে এলেন। অতঃপর তারা দুজন মিলে যখন গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা শুনলেন। সেবকের পরিবর্তে তাদের তাসবিহ ফাতিমি শিক্ষা দিলেন এবং তারাও সন্তুষ্টি চিত্তে ফিরে এলেন। আল্লাহ তাআলা তাদের ৫টি সন্তান দান করেন: হাসান, হুসাইন, মুহসিন, উম্মে কুলসুম ও জয়নব রাদিয়াল্লাহু আনহা। তাদের মধ্যে মুহসিন খুব অল্প বয়সে মারা যান। হাসান হুসাইন এ রাদিয়াল্লাহু আনহু হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশধারার বিস্তার ঘটে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের ৬ মাস পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে আদরের সন্তান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে শারীরিক গঠন, চালচলন, চরিত্র, আলাপ পরিচিতা ও কথাবার্তা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার চেয়ে এত মিল আর কোনো কারো দেখিনি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, তিনি উঠে তার দিকে এগিয়ে যেতেন, তার হাত ধরে চুমু খেতেন এবং তার আসনে তাকে বসাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফাতিমার কাছে যেতেন, তখন তিনিও তার জন্য উঠে আসতেন, তার হাত ধরে চুমু খেতেন এবং তার আসনে তাকে বসাতেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে